বন্ধুরা কত মাছ দেখো এখানে আমাদের। হ্যালো বন্ধুরা, আমি পুকি, তোমাদের পুকি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি ননদের বাড়ি। তো চলো, বলো আমরা যাচ্ছি পিসি বাড়ি। বলো আমরা যাচ্ছি পিসি বাড়ি। হ্যাঁ বলো, আমরা আজকে ঘুরতে যাচ্ছি। আমরা আজকে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ বলো, তোমরা যাবে? তোমরা যাবে? তো আসো। তো আসো। বলো চলো, লেট হয়ে যাচ্ছে। চলো, লেট হয়ে যাচ্ছে। চলো টাটা। টাটা। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে মা। তো মা যায়নি আমাদের সাথে, আমরা তিনজনাই যাচ্ছিলাম। তো আমি খুব গরমের জন্য একটা সিম্পল সুতির ড্রেস পরেছিলাম, যে গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তো আমরা টোটোয় বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। বাবা মানে আমার শ্বশুর মশাই টোটো করে আমাদেরকে একটু পৌঁছে দিতে যাচ্ছিল আজাপুর ব্রিজের নিচে। তো ওখান থেকে আমরা আবার টোটো ধরে যাব মেমারি। তো দেখো, এটা আমাদের চাচায়ের রেল গেট। তো দেখবে রেলগেটটা পার হওয়ার পরে আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে যাবে, মানে বাবা দাঁড়িয়ে যাবে। লোক দেখলেই গল্প করতে শুরু হয়ে যায়। তো দেখবে, দেখো গল্প করতে বাবা খুবই ব্যস্ত। তো বাবা এই যে গল্প লাগিয়ে দিয়েছে। আর আমাদের হচ্ছিল লেট, আর আজকে ছিল ভোটের দুদিন গণনার আগে, দুদিন আগে ছিল। তো লেট হয়ে যাব, মানে বাস পাবো না। বাবা তাও গল্প করছিল। আর দেখো ওয়েদারটা কত সুন্দর। আর এই দেখো মুরগির পোলট্রির ফার্ম, মানে প্রচণ্ড গন্ধ ছিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। মানে বাঁকুড়ার ট্রেন তোমাদেরকে দেখাবো। এইখানটায় যে মাঠটা ফাঁকা দেখতে পাচ্ছ না, এখানে প্রচণ্ড বড় মেলা হয়। আর ওই দেখো বাঁকুড়ার ট্রেন যাচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের মানে রোড হাইওয়ে। তো এই হাইওয়ের নিচ থেকে আমরা ওপারে চলে যাব, দিয়ে ওখান থেকে আজাপুর মোড়ে যাব। তো এই জেঠুটা বসেছিল টোটোর মধ্যে, দেখো কতটা মানে রাস্তায় জ্যাম, ভিড়, লরি। আমরা কোনো মতেই ব্রিজ পার হতে পারছিলাম না, মানে রাস্তাটা পার হতে পারছিলাম না। তো প্রচণ্ড গাড়ি আসছিল, লরি। যাই হোক, রাস্তাটা অনেক কষ্ট করে পার হলাম। তো দেখো এখন মানে ওই আজাপুর ব্রিজের নিচে যাচ্ছি। পাশ দিয়ে অনেক লরি যাচ্ছিলো, ভয় লাগছিল টোটোর পাশ দিয়ে। তো এখন তারপরে ওখান থেকে অন্য টোটো ধরে যাব মেমারি। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো তোমরা। কম মানে নায়ের বরাবর। তো আজাপুর ব্রিজের নিচ থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে মেমারির রাস্তা। তো এই দেখো কত ফ্যাক্টরি হয়ে গেছে ভাই রে ভাই, এখানে মানে আর আমাদেরকে বাইরে থাকতে হবে না। তো এখন অল্প অল্প অনেক কোম্পানি হয়েছে এই মেমারির রাস্তাটায়, মানে আজাপুরের যে রাস্তাটায় হাইওয়ে। তো দেখো এই যে মেমারি একটা, ওই যে ওইটাও মনে হয় যে একটা কোম্পানি, এটাও শায়দ কোম্পানি, আর নইলে মোমো শপ। যেখানে মানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, মানে আমাদের মেমারিতে যাওয়ার সময় মোমো শপ, ওটা মোমো শপ ছিল না, ওটা কোম্পানি ছিল। তো এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজাপুর স্কুল। আমি এইখানে পরীক্ষা দিয়েছি, তাই হাত দিয়ে দেখাচ্ছিলাম মাধ্যমিক পরীক্ষা। তো খুবই পুরনো কথা মনে পড়ছিল। যাই হোক, এটা আজাপুরের যে রাস্তাটা, এখানে রাস্তার চারিপাশে যে মেমারি। তো এটা হচ্ছে ভিলা, এটা হচ্ছে মানে একজন বড় সুন্দর বাড়ি বানিয়েছে, তাই দেখে খুব মনটা মানে খুশি হয়ে গেছে যে এত সুন্দর বাড়িটা, ডিজাইনটা দেখেই মনটা খুব ভালো হয়ে গেছে। এই একটা বাড়ি দেখো কি সুন্দর ডিজাইন করেছে বাড়িগুলো। তো দেখো, এটা হচ্ছে ইট ভাটা, আমরা যেটা মানে মেমারির ইট ভাটা। তো এই দেখো মোমো শপ, তোমাদেরকে বললাম না এখানে মোমো পাওয়া যায়। দেখো মোমো শপ, তোমাদের কাদের কাদের পছন্দ, মানে তোমরা যেতে পারো, বাট আমি কোনো দিন যাইনি। তো এই যে মেমারি আমরা ঢুকে গেছি প্রায়, এই যে মেমারি ব্রিজটা পার হলাম। তো মেমারি চলে এসেছিলাম। তো মেমারির স্টেশনের কাছে যে দোকানপাটগুলো দেখো কি সুন্দর সুন্দর জামা, আমার তো মানে মন ছুঁয়ে গেছে জামাগুলো। দেখো দেখো, রাস্তায় আমার মাকে দেখতে পেয়ে গেলাম।
প্রণাম করে বেরিয়ে গেলাম। আর কত বাইক মনে হচ্ছিল একটা নিয়ে চলে যাই, কিন্তু পিটও এসে সবাইকে। তো যাই হোক, মেমারি স্টেশন দেখো ঢুকে গেছি অলরেডি। তো এখন ব্রিজ দিয়ে, আগে এখান থেকে গেট ছিল যাওয়ার, বাট এখন যাওয়া যায় না। তো মেমারি ব্রিজে উঠে গেলাম, স্টেশনের ব্রিজে উঠে যাওয়ার পরে এখন আমরা ব্রিজটা পার হয়ে ওপারে চলে যাব, কারণ আমরা যাব বাস স্ট্যান্ডে। তো বাস ধরবো, আমাদের ট্রেনের যাওয়ার মতন কোনো, ট্রেন দিয়ে যাওয়া যাবে বাট রাস্তা জানি না। যাই হোক, আমরা বাসে যাব। তো চলো, বাস থেকে মানে ব্রিজটা দেখো, মেমারি অনেক দিন পরে গেছি মেমারি স্টেশনে, মানে বলতে পারো কমসে কম 2-3 বছর প্রায় হয়ে গেল দেখো। তো আমরা এখন নিচে নামছি, তোমাদেরকে দেখাবো একটা জিনিস। তো চলো দেখানো যাক। তো বন্ধুরা কত মাছ দেখো এখানে আমাদের। আচ্ছা, হাতে নিইনি, ফোনে তুলে নিচ্ছি। তোমরা দেখতে পেলে মার্কেটে, মানে মেমারি মার্কেটে কত মাছ। আমাকে কাকুটা বলছে মাছ নিলে পয়সা লাগবে, মানে ফটো তুললে পয়সা লাগবে। তাই আমি বললাম যে হাতে নিইনি, ফোনে তুলে নিচ্ছে। তো দেখো কত চিংড়ি মাছ, কত মাছ, আমার তো দেখে কি ভালো লাগছিল। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো বাস, কালনার বাস আজকে ভোটের 2-দিন পরে, তো কোনো বাস ছিল না। সকালে একটা বাস ছিল, বাসটা বেরিয়ে চলে গেছে। তো এখন জানি না কতক্ষণ পর বাস আছে। 9:25-এ ছাড়বে কালনার বাস। তো চলো বাস। তো বন্ধুরা প্রচণ্ড খিদে লেগেছিলো, তাই একটু মানে কচুরি আর একটু আলুর তরকারি খেয়ে নিলাম। আহা হা, কী টেস্ট ছিল কচুরিটা আর তরকারিটা, আমার তো সেই লাগছিল দেখো। আর এ খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, আমার মেয়ে খাচ্ছিল, হেভি লাগছিল। আর পায়রাগুলো দেখো কি সুন্দর খাবার দিয়ে। কমসে কম 1-2 ঘন্টা দাঁড়ানোর পরে তাও বাস ছিল না, কালনার বাস। তো আমরা সাতগেছিয়ার বাস ধরে নিয়েছিলাম। তো সাতগেছিয়ার বাস আমরা কাটা সার্ভিস করে যাচ্ছিলাম। তো দেখো মেয়েটা পাঁপড় নিয়ে নিয়েছিল, তো পাঁপড় খেতে খেতে যাচ্ছে। আর আমার বাসে উঠলে প্রচণ্ড মানে পরিমাণে বমি পায়, তো মুখে আমি হজমওলা নিয়ে রেখেছিলাম। তো দেখো বাসে যাচ্ছি, ভালোই লাগছিল, অনেকদিন পর বাসে চেপেছি। আর ভাই রে ভাই, রাস্তায় তোমরা জ্যামটা দেখো। বাস এই যে ড্রাইভারটা ছিল না, কি বলবো তোমাকে, এই কাকুটা এতটা ভালো ছিল, এতটা সবাইকে সাপোর্ট করে তোমরা ধারণা করতে পারবে না। প্রচণ্ড সাপোর্ট করেছিল সবাইকে, বাচ্চা নিয়ে যারা ছিল অনেককে, মানে যারা সামনে ছিল তাদেরকে অনেকটা সাপোর্ট করেছে। এই যে দেখো ব্যাগটা আমার, দেখো ব্যাগটা নিয়ে আমার হাতে ছিল, আমি বাচ্চা নিয়েছিলাম বলে ব্যাগটা সামনে রেখে দিয়েছিল। তো আরেকটা দিদিভাই ছিল যে আমাদের সাথে, উনি কিছু জানতো না, ওনারও 2 ছেলে মেয়ে ছিল, বাচ্চা ছোট ছোট। তো ওনাকেও খুব হেল্প করেছিল। তো আমি এই কাকুটাকে অনেকটা ধন্যবাদ জানাতে চাই, ইনি আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছিল। তো দেখো 3 জনা মিলে আমরা কতটা এনজয় করতে করতে যাচ্ছি। আমার সামনে যদি আমলকি ওঠে, আমি আমলকি না কিনে থাকতেই পারি না। তো আমলকি কিনে নিয়ে আমরা আমলকি খাচ্ছিলাম, আমার তো সেই লাগছিল। তো দেখো বাইরে কতটা জাম আর কতটা রোদ্দুর ছিল, গরম প্রচণ্ড, মানে কষ্ট হচ্ছিল। তো দেখবে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি একজনের সাথে। ওই দেখো শ্রী চৈতন্যদেব। আমার তো কি মনটা ভালো হয়ে গেল ওনাকে দেখে, কি বলবো তোমাকে। দেখো কি সুন্দর, দেখেই মানে মন ভালো হয়ে যাবে। এত গরমের মধ্যে এরকম কিছু দৃশ্য দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর আমাদের সাথে তো একজন ছিলেনই, যে আমাদের বাবা ভোলেনাথ, দেখো সামনে বসেছিলেন উনি। তো কত আম গাছ খালি তোমরা দেখো এই কালনায়, মানে পুরো যে রাস্তাটা, মানে পুরোটাই বাগানটা এতটা বড় আমের, দেখতেই পেলে তোমরা। তো দেখো এটা হচ্ছে কালনা হাসপাতাল, আমরা এসে গেছি। ভাই অনেক কষ্টর পরে যে কালনা হাসপাতাল এসে গেছে, এবার নেমে গেছি। তো একটু মানে জীবনে জান এলো, এবার হাঁটতে হবে। এই যে রেলগেটটা দেখছো কালনা, এবার ওই পারে গিয়ে আমাদেরকে, মানে রেলের ওই পারে গিয়ে ওই রেল ধরে হেঁটে গেছিলাম। নিচে রাস্তা দিয়ে কাদা ছিল, জল বৃষ্টি প্রচণ্ড, নিচে মানে নিচু জায়গা, তো কাদা ছিল বলে আমরা রেলটা ধরেই হেঁটে যাচ্ছিলাম। আর ভালোই লাগছিল অনেক দিন পরে এরকম রেলের সাইড দিয়ে হেঁটে যেতে। বাট প্রচণ্ড গরম ছিল, তোমরা ধারণা করতে পারবে না এতটা গরম ছিল মানে রেলের পাশ দিয়ে। তো আমার তো প্রচণ্ডই কষ্ট হচ্ছিল একটু, মানে বুঝতেই পারছো, বাস জার্নি করি না, খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু মজাও আসছিল, প্রচণ্ড মজা ছিল। এবার আমরা
আমার ননদের মানে বাড়ির রাস্তাটা নেব রেল লাইন থেকে নেমে গিয়ে। তো দেখো ওই যে আমি ওদের বাড়িতে মানে রাস্তায় চলে এসেছি, এতটা এক্সাইটেড অনেক দিন পরে, মানে কমসে কম 1-1.5 বছর পরে কথা বলা হবে। সে দেখো 3 বন্ধু, তারপরে চলে এসেছি আমার ননদের ঘরে। তো আমার ননদ রান্না করছে, তো দেখো। তো চলো ভিডিওটা আজকে এই অবধি, আবার পরে কি করলাম ননদের বাড়ি সবটাই এর পরের পর্বে তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তো দেখো রান্না করছে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো ফুলকপির আলু ভিডিও করলাম বলে আমার ননদ বলছে না করো না, লজ্জা পাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।